अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কয়েকদিনের মধ্যে গ্রামের রাস্তা পাকা হয়ে যাবে আর তারপর জমিদার বাবুর নামের ফলক বসানো হবে ওই রাস্তায়। আমরা যে এত বছর ধরে শাসন করে এসেছি সেই সব ধ্বংস হয়ে যাবে। আর হ্যাঁ, তোমরা দুজনে ঠিক এইভাবে সংসেজে দাঁড়িয়ে থেকো, কিচ্ছু করো না কিন্তু তোমরা দুজন। খুব তাড়াতাড়ি শিবরাজ আমাদের এই বাড়ি থেকে বের করে ওই রাস্তায় গিয়ে দাঁড় করিয়ে দেবে হাতে একটা বাটি দিয়ে, আর তোমরা দুজন আমার মুখের দিকে তাকিয়ে থেকো তখন। আরে আমার চাঁদনি রানী, আমাদের এত কথা বলে কি লাভ? আরে এমন কিছু করো যাতে এক ঢিলে দুই পাখি মারতে পারো। হ্যাঁ, আমরা দুজনে তোমার সঙ্গেই তো আছি, তুমি যেমন বলবে, যা বলবে আমরা করে দেবো। কি? হ্যাঁ কাকিমা, এইবার শুধু আমরা কাজটা করতে পারিনি কারণ আমরা ওকে বোকা ভেবে ভুল করেছিলাম, বুঝতে পারিনি ও এত স্মার্টলি কাজটা করবে। হ্যাঁ, আরে চাঁদনি, আমি বলছি যে আমরা বরং বিডিও অফিসারের কাছে ওর ব্যাপারে নালিশ করে দিই যে ও রাস্তা বানানোর জিনিসের মধ্যে খারাপ জিনিস ব্যবহার করছে, আর আমাদের কাজটাও হয়ে যাবে। কি বলো? কাকু একদম ঠিক বলেছে। আমরা চাইলে এরকম হাজার উপায় আছে যার ফলে আমরা কাজটা বন্ধ করতে পারি। তাহলে আর তুমি কি না আমাকে বোকা মনে করো? চুপ চুপ চুপ, আর তুইও তোর মুখটা বন্ধ করে রাখ। ভাবছি তো আমি কিছু, ভাবতে দে আমাকে তোরা। এবার এমন কিছু করতে হবে যাতে শিবরাজ এই কাজটা নিজেই ছেড়ে দেয় আর সব গ্রামবাসীরা যেন ওর নামে থুতু ফেলে। এবার আমি এমন একটা চাল চালবো যাতে শিবা নিজেই এই কাজটা ছেড়ে দিয়ে চলে যাবে। চাঁদনির লক্ষ্যভেদ এটা সোজা শত্রুর চোখে গিয়ে লাগবে। সময়ের বিশেষ গুরুত্ব দিতে হবে, সঠিক সময়ে কাজটা সেরে ফেলতে হবে। ঠিক যেমনটা করতে বলেছি তেমনটাই করো কিন্তু। তোর জেঠিমা কি বলতে চাইছিল? কাকিমা বুদ্ধি আর হাতিয়ার একসঙ্গে ব্যবহার করেছে, যেটাই ভেবেছে সেটাই ভীষণ ভয়ঙ্কর হতে চলেছে। এবার আমাদের চুপচাপ দেখে যেতে হবে কাকিমা আসলে কি করতে চাইছে। শিবা, 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 শিবা দাদা, কখন থেকে তোমাকে ডাকছি, শুনতে পাচ্ছ না? আরে কনক, তুমি কখন এলে? এক্ষুনি। এসো সকলে, এসো, খাবার নিয়ে যাও। এই নাও, যাও। শিবা দাদা, হ্যাঁ বৌদি, অনেক অনেক ধন্যবাদ। আরে এই নাও, এটা ধরো ধরো। শিবা, হ্যাঁ ওনাদেরকে বলো আমাকে যেন এইভাবে বৌদি না বলে। তাহলে কি বলবে? তুমি তোমার স্ত্রী, এদের সকলের বৌদি তো। কি নিয়ে এসেছো আমার খিদে মেটাতে? খাবারে, মানে কি খাবার নিয়ে এসেছো? চলো এসো। দেখো, সব জায়গায় ধুলো ময়লা আছে, চাইলে আমার কোলেও বসতে পারো, আমার খারাপ লাগবে না। বসবে? নো থ্যাংক ইউ, খোলো আর খাও।
হাঁ করো। আচ্ছা বেশ, প্রথম খাবারটা আমায় খাইয়ে দাও। তুমি যদি না খাওয়াও না, তাহলে আমি সেটাই করব যা করার পরে তোমার এই গাল লজ্জায় লাল হয়ে যাবে। কনক, দারুণ খেলাম, নিয়ে আসার জন্য ধন্যবাদ। একটা কথা বলতে চাই যে আজ আমার বাবার স্বপ্ন পূরণ করতে তোমার অনেক বড় সহযোগিতা থাকলো, আর এই স্মৃতি আমার জীবনের সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকবে কনক। এসো কাজ শুরু করা যাক। শিবা, 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 কি হয়েছে? দাদা, দাদা, ওঠো না দাদা। শিবা, ঠিক আছো? কি হয়েছিল? আরে এত চিন্তা করার কিচ্ছু নেই, খুব রোদ তো, গরমের জন্য বোধহয় মাথা ঘুরে গেছে, আর কিছু নয়। নাও নাও, কাজ শুরু করো সবাই। শিবা, কাজ পরে হবে, এখন তুমি বাড়ি চলো, বাড়ি গিয়ে বিশ্রাম করো, তারপরে আবার এসো। আরে তোমরা দুজনে বাড়ি যাও, আমি আজকের কাজ শেষ করার পরেই যাব। দাদা, কি হয়েছে? আমি ঠিক আছি, একদম ঠিক আছে, চিন্তা করিস না, 2 মিনিট সময় দে। বৌদিমণি আর রশনি দিদি ভাই, শিবা দাদাকে আমি আগেই বলেছিলাম, কিন্তু উনি আমার একটা কথাও শুনলেন না। সেই জন্য আপনাদের কাছে আমি মিনতি করছি, এই রাস্তার কাজ বন্ধ করুন। এর আগে এই রাস্তার কাজ যেই শুরু করেছে তার অকাল মৃত্যু হয়েছে। বাজে কথা বন্ধ কর, কুসংস্কার এটা, যা। আমি জানি আপনি অত্যন্ত শিক্ষিত আর বুদ্ধিমান মানুষ, আপনি কোনো কুসংস্কারে বিশ্বাস করেন না, কিন্তু যেটা দেখেছি সেটা তো আর না মেনে থাকতে পারি না। এর আগে শিবা দাদার বাবাও তো এই রাস্তার কাজ শুরু করেছিলেন, আর ওনার সঙ্গে কি হয়েছিল সেটা তো গ্রামের সবাই জানে। প্রধানবাবুকে তো আমরা হারিয়েছি, কিন্তু আপনাকে হারাতে পারবো না। কি ব্যাস। বলো সবাই? আমি এই কুসংস্কার একেবারেই বিশ্বাস করি না। কাজ থামবে না মানে থামবে না, বুঝতে পারছো সকলে? কাজ হবে কি না হবে সেটা পরে সিদ্ধান্ত নেওয়া যাবে। এখন তুমি বাড়ি যাবে, তোমাকে ডক্টর দেখাতে হবে, বিশ্রাম করতে হবে। কনক, আজকের কাজ আমি... শিবা, দাদা, চলো না। ঠিক আছে, চলো। এই তোমরা কাজ চালিয়ে যাবে, থামবে না, চলো। হ্যালো, যে জলে আপনি ওই জিনিসটা মিশিয়েছিলেন না, সেইটা শিবা দাদা খেয়ে ফেলেছে। সবকিছু সেই রকমই হচ্ছে যেমনটা আপনি ভেবেছিলেন, আর আপনি যা যা বলার জন্য আমাকে বলেছিলেন আমি সব বলে দিয়েছি। ওরা এখান থেকে কাজ ছেড়ে চলে গেছে। বাহ, এই খবরটা শুনিয়ে তুই তো আমাকে দারুণ আনন্দ দিলি। এবার আমিও তোকে এমন একটা উপহার দেব যাতে তুই খুব খুশি হয়ে যাবি। নিজে শক্তিশালী বলে খুব অহংকার করিস তো তুই শিবা, নিজেকে বিরাট বলবান মনে করিস তাই না? আমাকে তুই নানাভাবে বারবার ভয় দেখিয়েছিস। তোর কাছে শরীরের বল আছে আর আমার কাছে আছে
বুদ্ধির বল, যার সামনে যে কোনো শক্তিশালী পুরুষ কুপোকাত হয়ে যায়। দেখলি তো, সামান্য জল খেয়ে তুই কিভাবে অজ্ঞান হয়ে গেলি।